সুন্দরবনের আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা কাল রাতেই সোনার তরি হোটেলে চলে এসেছিলাম। সন্ধ্যা হয়ে গেছিল বলে ভালো করে ভিডিও করা হয়নি। সুন্দরবনের দ্বিতীয় দিনে আমরা সকাল 7টার মধ্যে সবাই রেডি হয়ে গেছিলাম। সকাল সকাল যদি বেরোই তাহলে হয়তো বাঘের দর্শন পেতেও পারি। তাই আমরা সবাই 7টার সময় উঠে লঞ্চে চলে এসেছিলাম। লঞ্চের বাইরেটা এতটাই ঝোড়ো হাওয়া দিচ্ছিল যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল আর কাঁপুনি দিচ্ছিল। তাই আমরা বাচ্চাগুলোকে নিয়ে ভিতরটাতে এসে বসলাম। প্রথম দিনের মতো সেকেন্ড দিনেও আমাদের চা বিস্কুট দিয়েছিলেন। আর তারপরে আমাদের ব্রেকফাস্টের মেনু লুচি, সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি। খুব আনন্দ করে বাচ্চারা খেয়েছে। মিষ্টিটা এত সুন্দর দেখতে আর টেস্টটাও জাস্ট অসাধারণ। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি বসলাম একটা চেয়ার নিয়ে, জঙ্গলের মধ্যে যদি কিছু দেখতে পাই। এখন আমরা 3 ঘন্টা লঞ্চে করে যাব। আমরা এখন যাব বুড়ি ডাবরিতে। ততক্ষণ আমরা একটু বাঘের আর সুন্দরবনের গল্প শুনে নিই। বাঘের মেনলি ওরা যে টার্গেটগুলো কোনোদিন রানিং অবস্থায় টার্গেট নেয় না, ওরা স্থির অবস্থায় টার্গেটটা করে যাতে ওদের ওইটা মিস না হয়। ছেলেরা কি করে, এটা কাঁকড়া ধরছে, ওই সুপটা ফেলে বসে আছে, ধ্যান জ্ঞান, কিন্তু সব কিন্তু ওই কাঁকড়ার উপর। ঠিক আছে, ওরা কিন্তু ওই কাঁকড়ার উপরেই ধ্যান দিল। এই কাঁকড়ার উপর যখন ধ্যান দিচ্ছে, ওর লক্ষ্য নজর কাঁকড়ার উপরে, ও কিন্তু সেইটাকেই ফলো করে বাকি, যে ওর মাইন্ডটা কখনো অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাচ্ছে। এতটাই। এবার যদি কোনো কারণে দেখা যাচ্ছে ওই শিকারটা ও ফল পড়লো, ফল বলতে ও ধরতেই পারলো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওটা ওর কারণে হতে পারে, বা একটা গাছের জন্য হতে পারে, বা ওর পায়ের আওয়াজের জন্য হতে পারে। দেখা যাচ্ছে যদি পায়ের আওয়াজের জন্য হয়, তাহলে কিন্তু ওই নিজের পায়ে নিজে কিন্তু কামড় মেরে রক্ত বার করে, ওই রক্ত সারাদিন কিন্তু ওই চাটবে। ওই রক্ত ব্লিডিং যত সময় না বন্ধ হবে, আর শুধু গর্জন করবে, সারাদিন গর্জন করবে। আমাদের যখন আমরা যখন হ্যাঁ ওর ওই ফলটা কেন হলো, এই পায়ের জন্য কেন হলো। আমরা যখন সারাদিন বাঘের আওয়াজ পাই, মানে ও তো খুব গর্জন করে, আমরা গ্রাম থেকে আওয়াজ পেয়ে যাই, তখন আমরা বুঝে যাই যে ও শিকার ধরতে পারেনি, মানে তখন রাগে চেঁচায়। হ্যাঁ রাগে। আর যদি দেখা যাচ্ছে কোনো গাছ হলে, ওর সামনে গাছ পড়ে গেছিল, ওই গাছটার জন্য হয়নি, ও কিন্তু বাঘের নখ হচ্ছে 2 ইঞ্চি করে, ওই নখ দিয়ে কিন্তু সারাদিন ওই গাছটাকে কিন্তু আঁচড়াবে। যত সময় না ওই নখ দিয়ে রক্ত আসবে, তত সময় কিন্তু আঁচড়াবে ওই গাছটাকে। এত মাথা গরম, মানে ওর টার্গেট করেছে কেন ফলটাকে। আর এই যে ধরুন ও যে স্থির দেখো যে বাঘ কিন্তু বাচ্চা খেয়ে ফেলে, কিন্তু বাচ্চা খেয়ে ফেলে, হ্যাঁ বাঘ কিন্তু চায় না যে তার বংশধর হয়ে যায়, মানে ওই বাচ্চা হোক। বাঘ কিন্তু খেয়ে ফেলে। ওইরকমই আরেকজন যায় না, সাপ আমি জানি না, আমি যেটা জানি এই বাঘেরটাই বলছি। হ্যাঁ বলুন। ওই বাঘিনী কি করে, ও একটা সেপারেট জায়গা খোঁজে যেখানে পুরুষ বাঘ যেন না যেতে পারে। ওই বাচ্চাগুলো যখন 7-8 মাস 1 বছর বয়স যতদিন না হবে, ততদিন কিন্তু ওই বাঘিনী কিন্তু ওই বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু লুকিয়ে লুকিয়ে রাখে, যাতে পুরুষ বাঘ যেন না খেতে পারে, ধরতে পারে। তা ওইভাবে আমরা অনেকবার সাইডিং পেয়েছি, যে অনেকগুলো বাঘ পেয়েছিলাম যাতে তারা প্রেগনেন্ট, মানে বাচ্চা হওয়ার টাইম এসে গেছে। মানে আমাদের যখন গ্রামে বাঘ ঢুকে যায়, সেই বাঘ কিন্তু এক চান্সে জঙ্গলে ছাড়া হয় না। ওই বাঘটাকে নিয়ে ঝড়খালিতে যে আমাদের কালকে ন্যাশনাল পার্কে গেছিলেন, ওখানে কিন্তু রাখা হয়। এখন যে 3খানা বাঘ আছে, ওই 3খানাও কিন্তু মেনিটার বাঘ, কিন্তু হ্যাঁ মেনিটার বাঘ। মেনিটার জানেন তো, মেনিটার মানে একবার মানুষ যদি বাঘ যদি মানুষকে ধরে, জঙ্গলে একটু ফলো করবেন, গাছের গায়ে লাল কাপড় বাঁধা আছে, ফুল বাঁধা আছে, এগুলো একটু ফলো করবেন। ওইসব জায়গাগুলো কিন্তু অ্যাক্সিডেন্টের জায়গা, মানে জেলেদেরকে বলে দেওয়া আছে যে জঙ্গলে যেখানে যদি বাঘের কোনো দুর্ঘটনা বা কোনো কিছু ঘটে, তোমরা কিন্তু মার্কিং করে আসবে। কেননা বাঘ একবার যদি মানুষ ধরে, সে কিন্তু অন্য শিকার কিন্তু মুখের ধারে নেবে না। মানুষের মাংস এত টেস্ট হয়।
আর মানুষটা ধরা তো খুব ইজি হয়ে যায়, ওই জন্য ও মানুষ ছাড়া আর অন্য কিছু চাইবে না, ওইটাই তো ওই কারণে বলা আছে। দাদা কালকে তো অনেক লাল কাপড়ের ওপর বাঘের গল্প শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম বুড়ি ডাবরি ওয়াচ টাওয়ারে। কপাল ভালো থাকলে বাঘ দেখা যায়। এই ওয়াচ টাওয়ার থেকে অনেকেই শুনেছি বাঘের দর্শন পেয়েছে, কিন্তু আমাদের কপালে নেই, তো আমরা বাঘও দেখতে পেলাম না। কিন্তু আমরা দেখেছি হরিণ, হরিণ দেখেছি অনেকটাই দূরে, আমরা চোখে দেখতে পাচ্ছিলাম, বাট ক্যামেরাতে আমরা কোনোভাবেই ধরতে পারিনি। দুটো হরিণ ছিল, একটা বাচ্চা আর একটা বড়। আর এখানে যেটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে বাঁদর আর বুনো শুয়োর। আমাদের চোখে অনেক বুনো শুয়োর পড়েছে। এখানে যেটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল সেটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। আমাদের লঞ্চের যে দাদা ছিলেন তিনি আমাদেরকে বললেন যে কোথা থেকে বাংলাদেশ শুরু হয়েছে। এই নদীর নাকি হাফটা সুন্দরবনের আর হাফটা বাংলাদেশের। এইসব বাঁদর হরিণ দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের লঞ্চে। এবার লঞ্চে এসেই আমাদের খাওয়া দাওয়ার পালা। আজকে লঞ্চে আমাদের খাওয়া দাওয়ার মেনু ছিল ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, বড় বড় গলদা চিংড়ি, মালাইকারি, ভেটকি মাছ আর চাটনি, পাঁপড়, স্যালাড। দারুণ জমে গিয়েছিল আজকের দুপুরটা। লঞ্চের মধ্যে এরকম হালকা রোদ্দুর গায়ে লাগছে, আর তার সাথে এই সুন্দরবনের জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে দুপুরটা খুব ভালো করে কেটে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর আজকেও ফলের ব্যবস্থা ছিল, তো আমরা ফল খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলাম। এতটা ঠান্ডা লাগছিল, বাইরের হাওয়া দিচ্ছিল, তার জন্য সবাই ভাত খেয়ে চলে এসেছিল নিচে বিছানায় একটু রেস্ট করতে। এর মধ্যেই বিকাল গড়িয়ে কখন সন্ধ্যা হয়ে গেল, আর আমরাও লঞ্চ থেকে চলে এলাম আমাদের হোটেলে। হোটেলে পৌঁছাতেই আমাদের কাছে চলে এলো চিকেন পাকোড়া আর কফি। আর আমার দাদা ভাই বলে দিয়েছিল যে 1 ঘন্টা রেস্ট করে নিতে সবাইকে, কেননা এরপর আমাদের নাকি নাচতে হবে। কিভাবে নাচবো, কিসের সাথে নাচবো? ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল যে, আর ঝুমুর নাচের সাথে আমাদেরকেও নাকি নাচতে হবে, তাই আমাদের একটু রেস্ট নিতে বলা হয়েছিল। কমলা নৃত্য করে তো, আচ্ছা বলে দাও গান। কমলা নৃত্য করে, কালী পুজোর নাচ নাচতে হবে। বারবার ঘুরতে হবে, বারবার ঘুরতে হবে, ভালো ভালো।
দেখো দেখো समझे जज्बात हमारे जुबी 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 अब कुछ ना कर पाएंगे घुट घुट कर मर जाएंगे শিবসোনা শিবসোনা তুমি আর বৌদি একসাথে রয়েছে। আসবে তো প্রায় রাত 11টা ওভার আমাদের নাচানাচি শেষ হলো। এবার আমরা চলে এসেছি ডিনার টেবিলে। আজকে ডিনার টেবিলের আকর্ষণ মেনু ছিল যেটা মাটন, ভাত বা রুটি ছিল যারা রুটি খায়, তার সাথে ছিল ডাল, বেগুন ভাজা আর মাটন আর স্যালাড। উফ, এই ঠান্ডার মধ্যে গরম গরম মাটন কষা দিয়ে ভাতটা জাস্ট অসাধারণ ছিল। সেকেন্ড দিনটাও খুব ভালোভাবে কেটে গেল, হই হুল্লোড়, হাসি খুশি, মজা, নাচ গান, খাওয়া দাওয়া,
জাস্ট সুপারব ছিল সেকেন্ড ডেটা। সেকেন্ড দিনটাও এভাবেই কেটে গেল। দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের সুন্দরবনের পার্ট 3-তে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোটা দেখার জন্য।